আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যখন কবুল করে থাকেন, তিনি কবুল না করলে এই ধরনের প্রোগ্রামে উপস্থিত হওয়া সম্ভব নয়। নানা ধরনের বাধা বিপত্তি এর মধ্যে এই প্রোগ্রাম আল্লাহ পাক কবুল করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি ওয়াদা দিয়েছিলাম সম্ভব হলে আরেকবার আপনাদের খেদমতে আমি উপস্থিত হব। ওয়াদার পরিপ্রেক্ষিতে আমি দাওয়াতটা গ্রহণ করেছি এবং আমার দেওয়ার সময় মতো আমি এখানে উপস্থিত হয়েছি। অনেক লম্বা সময় প্রোগ্রাম চালানো সম্ভব নয়। লিমিটেড এবং সীমিত সময়ের মধ্যেই আমরা প্রোগ্রামের কাজ শেষ করব এবং আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করব এবং মুনাজাত দিব। আমরা বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মানুষকে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, চমৎকার গল্প। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা খরিদ করতে। পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। বন্ধু ডেকে বলে, কোথায় যাও? গাদা খরিদ করতে যাই। বন্ধু ডেকে বলে, ইনশাআল্লাহ বললে ভালো হয় না? গাদাটা কিনতে যাও ভালো কথা, ইনশাআল্লাহ বললে ভালো হয় না? লোকটা উত্তর দিল, বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, আমি কেন ইনশাআল্লাহ বলবো? বলল না। বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিল গা। গাদা খরিদ করা সম্ভব হলো না। খালি হাতে শূন্য হাতে বাড়ির দিকে রওনা করেছে। পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার সাক্ষাৎ। বন্ধু ডেকে বলে, কি হে, গাদা কই? তো লোকটা উত্তর দিল, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা, আপনারা বলুন তো ভাইরা, এখন কি ইনশাআল্লাহ বললে কাজ হবে? জোরে কোন হবে? ইনশাআল্লাহ বলার সময় আছে, আলাদা জায়গা আছে, আলাদা সময়ও আছে। আপনি যেখানে সেখানে ইনশাআল্লাহ লাগাতে পারেন না, আর যখন তখন ইনশাআল্লাহ বলতেও পারেন না। সময় মতো জায়গা মতো ইনশাআল্লাহ বললে কাজ দেয়। অনেকদিন আগে একবার পেপারে দেখছিলাম, চিত্র জগতের লোকেরা লিখেছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মুক্তি পাবে মোনা পাগলা। মোনা পাগলার এই মোনা পাগলা এর আগে ইনশাআল্লাহ লাগাইছে। এটা কি ইনশাআল্লাহ লাগানোর জায়গা হইল? কথা বলেন না কেন? ইনশাআল্লাহ কি তোমার বাপের বানানো আরবি নি, তুমি যেখানে সেখানে লাগাই দিবা মিয়া? বরং এখানে লেখা উচিত ছিল, নওজুবিল্লাহ আগামী সপ্তাহে মুক্তি পাবে মোনা পাগলা। ঠিক না ভাইরা? তো ছেলেরা যখন সব করে আমাকে দাওয়াত দিয়েছে, আর আমি যখন এসেই গেলাম, রাস্তাঘাট এত ভালো, চুপচাপ করে আপনারা আমার কথাগুলো শুনতে থাকুন। যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে নিজ নিজ জায়গা নিয়ে আপনারা বসে বলুন। দুই ধরনের হয়ে গেল হাদিসের আলোচনা। এক হাদিসে আসছে, প্রতিটি মানুষের কলবের মধ্যে একটি করে শয়তান আছে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রতিটি মানুষের কলবের মধ্যে শয়তান বসে আছে। নাউজুবিল্লাহ বলুন। অন্য হাদিসে নবীজি বলেছেন, প্রতিটি মানুষের পেছনে একটি করে শয়তান আছে, একটি করে। তাহলে কত শয়তান দুনিয়াত? এগুলো সব শয়তানের বাচ্চা। মূল শয়তান তো একটাই, এগুলি চেলাপেলা আর কি, বাচ্চা। শয়তানের বাচ্চা এগুলি। তো প্রত্যেকের পেছনে একটা করে শয়তান আছে। বুখারী শরীফের কথা এটা।
তো রাসূলের একজন সাহাবী একটু সাহস করে জিজ্ঞাসা করলেন, কি গো নবী, আপনিও তো মানুষ, আপনার পেছনে কি শয়তান আছে? নবীজি বলেন, আছে, তবে ফাইন্নাল্লাহা আ'নানি আলা শাইতানি ফাআসলামা, আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মারহাবা বলেন, একসাথে জোরে বলেন। নবীর শয়তান মুসলমান হয়ে গেছে নবীর কাছে, যার কারণে নবী কোনো গুনাহ করে না। নবীরা মাসুম, জোরে কোন নবীরা কি? কেউ যদি বলে নবীরাও মাঝে মধ্যে কোনো গুনাহ করে, এই ধরনের ফালতু কথা আপনারা বিশ্বাস করেন? নবীরা মাসুম। নবীরা কি? মাসুম শব্দের অর্থ কি? নিষ্পাপ। চমৎকার অর্থটা করতে পারলেন, নিষ্পাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। আল্লাহ নিজেই বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, তোমার সামনে পেছনে, তোমার ডানে বামে কোনো গুনাহ নাই। চিল্লায় বলেন মারহাবা। লা তাকাদ্দামা মিন যামবি, তো ভালোই। সামনে পেছনে না থাকলে ডানে বামে থাকে, উপরে নিচে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম। চিল্লায় বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কাটা, ইল্লাল্লাহ ধাক্কাটা এই বাম দিকে কলবের মধ্যে একটু জোরে মারতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কাটা বাম কলবে শয়তানের গায়ে আপনি যদি একটু জোরে জোরে মারেন, তাহলে শয়তান কয় যেইভাবে ইল্লাল্লাহর গুতা দেয় এই কলবে থাকা সম্ভব না। শয়তানটা জায়গা, শয়তান কলব ছেড়ে চলে যায়। কলব ছেড়ে চলে গেলে কলবটা ফ্রি হয়ে যায়, খালি হয়ে গেলে এটা তাড়াতাড়ি পরিষ্কার হয়, দ্রুত গতিতে সাফ হয়, বাল্বের মতো পরিষ্কার হয়ে যাবে কলব। বাল্বের মতো সাদা হয়ে গেলে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমি কোন মানুষের মুখ দেখি না, মানুষ সুন্দর না কালো এটা আমি বুঝি না, আমি দেখব তার কলব, তার অন্তর, তার মন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আমার কাছে কালা আর সাদা এর মধ্যে কোনো ব্যবধান নাই। আমি কালো মানুষকেও ভালোবাসি, সুন্দর মানুষকেও ভালোবাসি। কালা সুন্দর সবই আমার কাছে। আমি দেখবো তার মনটা ঠিক আছে কিনা, তার অন্তরটা ঠিক আছে কিনা, তার কলবটা ঠিক আছে কিনা। এই ধরনের কোন নিয়ম আসেনি যে মসজিদে প্রথম কাতারে দাঁড়াবে তারা যারা সুন্দর, এরপরে 2 নম্বর কাতারে দাঁড়াবে যারা শ্যামলা তারা, আর যারা কালা মানুষ এরা বারান্দাত খারিব, ভেতরে আইতার তো না। এই ধরনের কোন নিয়ম আছে? লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহকে আমি তোমাদের সুরত